90-এর গণঅভ্যুত্থানে যে এরশাদকে এরা পরাজিত করলো, সেই পতিত স্বৈরশাসককে এই আওয়ামী লীগ বা বিএনপি কখনো নিতে পারে এটা সম্ভব ছিল, কিন্তু নিয়েছে। এটা বা এই অঞ্চলের রাজনীতি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে রাজনীতি করে, ভারতমুখী রাজনীতি করে, এবং সেই কারণে তাদের হিন্দুদের সঙ্গে সংশ্লিষ্টতা একটু বেশি। এটা কিন্তু চাউর আছে, বাস্তবতা আছে। জামাত বিভিন্ন সময় অভ্যুত্থানের পর যে মিত্র শক্তি ছিল জামাত একসময় বিএনপির, তাদের নিজেদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা, তিক্ততা, কথার তিক্ততা আমরা দেখতে পেয়েছি। এখন বিএনপির পক্ষ থেকেও কিন্তু সেই তিক্ত কথাবার্তা আমরা আসলে শুনতে পাচ্ছি। আসলে আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, রাজনৈতিক এই যে বাকবিতণ্ডার বিষয়টা, সেটি কি পরিবর্তন আসলো, সংস্কৃতির পরিবর্তন আসলো? না, আপনি এটাকে বাকবিতণ্ডা হিসেবে না দেখে এইভাবে দেখেন, জামায়াতের দৃষ্টিতে বিএনপির রাজনীতিকে যেখানে প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেভাবে প্রশ্নবিদ্ধ করছে। তার কতটা সত্য না মিথ্যা সেটা মানুষ বিচার করবে। বিএনপির দৃষ্টিতে জামায়াতকে যেখানে প্রশ্নবিদ্ধ করা যায়, ধর্মের অপব্যবহার নিয়ে করছে, ৭১-এর গণহত্যা, নারী ধর্ষণ, তাদের এই যে মুনাফিকি অবস্থান, না, এটা তো রাজনীতির কৌশল। রাজনীতিতে এগুলো হবে, সারা পৃথিবীতে হয়। আপনি কি কখনো ভেবেছেন যে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দল, আর মুক্তিযুদ্ধে তৎকালীন সময় দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দুইটা দলের কোনো দলে জামায়াতকে কখনো নেওয়া সম্ভব? নিয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে যে এরশাদকে এরা পরাজিত করলো, সেই পতিত স্বৈরশাসককে এই আওয়ামী লীগ বা বিএনপি কখনো নিতে পারে এটা সম্ভব ছিল, কিন্তু নিয়েছে। এটা বা এই অঞ্চলের রাজনীতি পৃথিবীর অনেক দেশে। বরং একটা জিনিস আমি বলি, যেটা আলতাফ ভাই বলছিলেন, যে ওই যে খুব আলতাফ ভাই ভদ্র লোক বলে ভদ্র শব্দ ব্যবহার করে বলেন যে জামায়াত নির্ধারণ করতে পারেনি, ফলে এদিক ওদিক করছে। এটাকে ইসলামের ভাষায় বলে মুনাফিকি। মুনাফিকি কি? ভেতরে একটা পজিশন, একটা দেখায় আর একটা। আওয়ামী লীগই মুনাফিকি করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে রাজনীতি করে, ভারতমুখী রাজনীতি করে, এবং সেই কারণে তাদের হিন্দুদের সঙ্গে সংশ্লিষ্টতা একটু বেশি। এটা কিন্তু চাউর আছে, বাস্তবতা আছে। এক সময় এসে আওয়ামী লীগ প্রধানকে কেউ একজন, হয়তো কেউ বা কারা পরামর্শ দিল যে এইভাবে তো এদেশে ভোট পাওয়া যায় না, তাইলে আপনাকে হেজাব পড়তে হবে। নির্বাচনের আগে হেজাব পরে ছবি তুলে ছড়াইয়া দিল সারা দেশে। করেছে না একবার শেখ হাসিনা? তারা যেটা বিশ্বাস করে না, যেটা ধারণ করে না, শেখ হাসিনা ওটাই করলো। জামায়াতের হয়তো এরকম কোনো একটা এই মুহূর্তে চিন্তা আসছে যে এইভাবে ধর্ম নিয়ে একপাক্ষিকভাবে আগাইলে হয়তো সম্ভব না, তাহলে একটু হিন্দুদের আনতে হবে, হিন্দু প্রীতি দেখাতে হবে। যদি কোনো একজন হিন্দু বলে যে হরিবোল হরিবোল নৌকা টাইনে তোল, তো নৌকা টাইনে তোলার দায়িত্ব হরিবোলের হাতে দিতে হয়েছে জামায়াতকে। এখন ধর্মপ্রাণ মুসল্লিরা আবার ওটা গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয়।